হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক সুমির পৃথিবী। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে স্বাগত জানাই আবার নতুন ছোট্ট একটা ভিডিওতে। জীবনে অনেক সারপ্রাইজ পেয়েছি ওবের কাছ থেকে। এখনও পর্যন্ত শুরু থেকে এখনও পর্যন্ত এতগুলো বছর কেটে গেছে আমাদের রিলেশন নিয়ে বিয়ের, তবু প্রথম থেকে এখনও পর্যন্ত সবটাই প্রথমের মতোই মনে হয়। কোনো কিছুই মনে হয় না যে পুরনো হয়ে গেছে। তো যাই হোক, সেই রকম আজকেও অনেকটা কল্পনাতেও ভাবিনি এমনটা হতে পারে, সেটাই আমার সাথে ঘটেছে। এতটাই সারপ্রাইজ অভি আমাকে দিয়েছে, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর ওর জন্য আজকে স্পেশাল কি বানালাম, কি করলাম একটু তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ও আজকে দুপুর 3:15-20 দিকে ড্যাম থেকে আউটপাস নিয়ে এসছিল ডিউটি করে, শিফট ডিউটি করে এসছে। কালকে গিয়ে আবার নাইট ডিউটি করবে সেই রকম হিসাবে। তো যাই হোক, আসার পরে আমি তো জানতাম না, দেখে তো যারা সারপ্রাইজ পেয়েছো তারাই জানো ঠিক কতটা ভালো লাগতে পারে। সেই সব না কথায় বোঝানো যাবে, না কিছুতে বোঝানো যাবে। তো সেই অনুভূতি আমার কাছেই থাক। তবে ওর আসা উপলক্ষে আমি কি বানালাম সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে প্রথমে তো ভেবেছিলাম আলুর দম আর কড়াইশুঁটির কচুরি করব, কিন্তু কড়াইশুঁটি ছুলতে গিয়ে আর কি মটরশুঁটি সবটাই ওরা বাবা ছেলে খেয়ে ফেলেছে। দিয়ে অভি বলল যে তাহলে ছোলার ডালের পুরি বানাও, ডাল পুরি বানাও। তো যাই হোক, সেই মতো প্রথমেই কিন্তু আলুর দমটা আমি করে নিয়েছি। তো আলুর দমটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। চলো সেইটাই তোমাদেরকে একটু শেয়ার করে দিই কীভাবে আমি করেছি। তো প্রথমে কাঁচা লঙ্কা, আদা, জিরে আর গরম মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর আবার আলাদা করে টমেটো আর পেঁয়াজকে একটু আড়া বাটা করে পেস্ট করে নিয়ে তেলে গরম মশলা দিয়ে ওই পেস্টগুলো সমস্তটা দিয়ে আর নুন, লঙ্কার গুঁড়ো অল্প একদম হালকা করে আর হলুদ দিয়ে সবটা ভালো করে কষিয়ে আলুগুলোকে প্রথমেই ভালো করে ভেজে রেখেছিলাম, সেই ভাজা আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে কাজু বাদাম বাটা, আবার একটু কাজু বাদাম বাটা দিয়ে তাতে আরও একটু জল দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেড়ে চেড়ে টকবক হলে শেষে একটু গরম মশলা আর হালকা করে একটু ধনেপাতা, যেহেতু শীতের আলুর দম আর স্পেশালি হচ্ছে নতুন আলুর দম, তো ধনেপাতা একটু না দিলে কি আর মনটা ভালো লাগে? এত ভালো টেস্ট হয়েছিল, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ওদিকে আলুর দমটা হোক আর এদিকে আমি ছোলার ডালের প্রস্তুতিটা করতে চলে এসেছি। ডালের মধ্যে 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ডালগুলোকে একটু বেটে নেব। ডালগুলোকে আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। তো যাই হোক, ওদিকে তো ডালটা আমি বেটে নিয়েছি আর এদিকে দেখছি যে আলুর দমটা হয়ে গেছে। তো আলুর দমটা নামিয়ে রেখেছি। এবার গ্যাসের ওভেন সমস্ত কিচেনটা পরিষ্কার করে তারপরেই কিন্তু আমি আবার এই দিকটায় আসব। তো যাই হোক, এখানে আমি কিন্তু লুচির জন্য ময়দাটাও আগে মেখে রেখেছিলাম। যাই হোক, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু বলতে ভুলে গেছি। আর এইদিকে দেখো, আমি সবটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, না এখনও পরিষ্কার পরিচ্ছন্ন করিনি। যাই হোক, ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে ছোলার ডাল বাটাটা দিয়ে চিনি আর নুন হলুদ দিয়ে ভালো করে ওটাকে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। এদিকে কিন্তু আমি কিচেনটা দেখতে পাচ্ছ একদম পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখনও পর্যন্ত আমার মনে পড়ে না অভি বাড়ি থাকাকালীন আমি কখনো লুচি বা পুরি যাই হোক একলা করেছি। সব সময় আমি বেলে দিই আরও ছেঁকে দেয়। তো সেই রকমই তারই অন্যথাও কিন্তু আজকে হয়নি। তো ভয়েস দিতে তো অভি ফোন করেছিল, কেননা ও তো ড্যাম থেকে এসে আবার ড্যামে চলে গেছে, 2 দিন হয়ে গেছে। আমি তো এডিট করা হয়নি, তাই ভিডিওটা ছাড়াই হয়নি। তো আমরা ডালপুরি খেয়েছি। অভি তো যত ডালপুরি খাবে না, ওর জন্য আবার লুচি ভেজেছি 3-4টে। আর এই দেখো আমাদের আলুর দম, ভীষণ টেস্টি হয়েছে। আমি যেমন করে করেছি তেমন করে তোমরা যদি করো না, এটা ফ্রাইড রাইসের সাথে জমে যাবে। ফ্রাইড রাইস আর আলুর দম, লুচি আলুর দম যাই করো, ডালপুরি। তো যাই হোক, ডালপুরির সাথে অন্যরকম করাও যায়। তো যাই হোক, চলো এখন আমরা খাবো। টাটা, ভালো থেকো সবাই, দেখা হবে নতুন ব্লগের সাথে।